তাহলে হিন্দুস্তানের মতন একটা দেশ বাংলাদেশের পথ দিয়ে ক্ষেপণাস্ত্র ফিট করতে পারে? কথা বলেন না কেন? আমার কথা বোঝেন আপনারা? ওদেরকে কে দুঃসাহস দিয়েছে বাংলাদেশের পরে পরীক্ষা করার জন্য ক্ষেপণাস্ত্র ফিট করা? তাহলে আমাদের অবস্থা কোন দিকে যাচ্ছে? মুসলমান এখনো যদি ঘুমিয়ে থাকেন তাহলে এই ঘুমের ভিতর দিয়ে ইরানের যেরকম হয়েছে, ফিলিস্তিনে যেরকম হয়েছে, আমাদেরকে সেরকম হবে। ঘুমিয়ে থাকার সময় নাই, জাগতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? একটু জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবিকে ঝলছে তালা, রক্ত মদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। আল্লাহর এই দুনিয়ায় বুঝিয়া শুনিয়া মানুষ কোরআনের পথে চলো, মুসলিম আমি, সংগ্রামী আমি, বজ্র কণ্ঠে বলো, জাগো মুজাহিদ, ভেঙে দাও ভিত, গাও ইসলামে দিগান, তাগুতে রাঙানো ঝুরুতে দেশে করতে মুসলিম অপমান, ইন্নামাল আমওয়ালুকুম রহে দেখি বড় বড়টার অন্ধকারে পৌঁছাই, আরব জাতি বিডির জন্ম বেজার পিতা, খরুত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেই অন্তর, সেই সে কঠিন দুর্যোগ দিনে, আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহ রাসূল পায়, ধরার মাঝে তাশরিফ আনিলেন নবী মুস্তাফা। হিন্দুস্তানের দিকে তাকিয়ে দেখেন তো, আজকের হিন্দুস্তানের মুসলমানদেরকে নরফসীয় এই নাস্তিক বেঈমান নরেন্দ্র মোদী আজকের বাংলাদেশে 12:30 বাজালো, আর ইন্ডিয়ার মুসলমানদেরকে জবাই করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? এটা হাউ